নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগের দুঃখাড়ি আছে মানে সেট আছে কোনটা টিভি লাগছে যে কোন কাটা উহুদের যুদ্ধে গিয়ে মার খেয়েছেন না মার খেয়েছেন ঠিক আছে নেন বদর যুদ্ধের সময় যখন বদর যুদ্ধের সময় যখন দয়াল নবীর প্রতি আক্রমণ করবে এমন সময় এক মুষ্ঠ ধুলি নিয়ে খুব দিয়া কাফের বেদিনদের চোখে মুখে মারলে কাফের বেদিনরা চোখে মুখে কিছু দেখতে পাইল না। আবার আমার দয়াল নবী তায়েবের ময়দানে গিয়েও কিন্তু তিনি মায়ের খেয়েছেন। আপনার কাছে আমি জানবো এই যে দয়াল নবী উহুদের যুদ্ধে মায়ের খাইলেন এই উহুদের যুদ্ধে মায়ের খাওয়ার কারণটা ছিল কি? শুধু তাই নয়, যে নবী হাতের মধ্যে একটা একটু বালু নিয়ে ফুক দিলে কাফের বেদিনরা চোখে মুখে কিছু দেখে না, উহুদের যুদ্ধে কেন তিনি মাটির মধ্যে ফুক দিয়ে তাদের চোখে মারল না? এই বিষয়টা হাকিকি বিষয়ে জানবো আজকে। শুধু তাই নয়, একদিন হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু এবং আমার দয়াল নবী একটা সামার মজলিসের মধ্যে বসছে। আমার মজলিসের মধ্যে যখন বসছে আমার দয়াল নবী বলতেছে আমরা এখন সবাই মিলে জিকির করব। জিকির করবার সময় যে উঠে যাবে হযরত আলী তোমার হাতে তলোয়ার দিয়ে তাকে তুমি কোপ দিবে। বলে ঠিক আছে। জিকির করতেছে এমন সময় দেখে কেউ দাঁড়ায় নাই, আমার দয়াল নবী একাই দাঁড়ায় গেছে। হযরত আলী মনে মনে চিন্তা করে যে নবী না হইলে কোনো কিছু হইতো না, আমি সেই নবীর গায়ে কেমন করে কোপ দেই, দিল না। দয়াল নবী ধ্যান ভগ্ন করলেন, ভগ্ন করে তিনি বলতেছেন হযরত আলী কেউ কি দাঁড়িয়েছিল জিকির করবার সময়? কয় ইয়া রাসূলুল্লাহ কেউ দাঁড়ায় না, আপনি নিজেই তো দাঁড়াই গিয়েছিলেন। বলে তাহলে তুমি আমাকে কোপ দাও নাই? কয় না, আপনি রাহমাতাল লিল আলামিন, আপনি না হইলে দুনিয়ায় কোনো কিছু হইতো না, আমি আপনার গায়ে কেমন করে কোপ দেই? হে আলী আমার থেকে আমার হুকুম দাও, আমি যাহা হুকুম করছি তুমি তাহাই পালন করবে। আমি না এখানে যেই দাঁড়িয়ে যাবে জিকির করতে করতে তাকে তুমি কতল করবে। বলে ঠিক আছে। আবারও জিকির শুরু করে দিল। জিকির করতে করতে কেউ দাঁড়াইলো না, আমার দয়াল নবী সে আবারও দাঁড়িয়ে পড়লো। যখন দাঁড়াইলো, দাঁড়ানোর সঙ্গে সঙ্গে হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু তার হাতের তলোয়ার দিয়ে আমার দয়াল নবীর গায়ে ৬৯টা কোপ দিল। যখন ৬৯টা কোপ দিল, কোপ দেওয়ার সঙ্গে সঙ্গে তার গায়ের জুব্বাটা ৬৯ টুকরা হইয়া গেল, কিন্তু তার গায়ের মধ্যে একটা কোপও লাগলো না। আপনি বলবেন মাওলা আলী ৬৯টা কোপ দিল, একটা কোপও দয়াল নবীর গায়ে লাগলো না। সেই নবী তায়েবের ময়দানে গিয়া তিনি মার খায় আবার উহুদের যুদ্ধে তার দন্ত শহীদ হয়ে যায়। কারণটা কি? বাবা প্রশ্ন খারাপ লাগছে? দামি কথা জানতে হবে। ওই নামাজ পড়লাম না, নামাজে কয় এটা কি আছে, ওযুর নিয়ত কি, ওযু দোয়া কি, এগুলা না জিজ্ঞেস করে কিছু মূল্যবান কথা জানাটাই ভালো। এখানে একটা কথা আপনার কাছে রাখলাম, আমি আর একটা কথা জানতে চাইব। আমার দয়াল নবী বয়স যখন ছিল 25 বছর, তখন মা খাদিজাতুল কুবরার বয়স ছিল 40 বছর। আপনি বলবেন 25 বছরের সময় আমার দয়াল নবী মা খাদিজাতুল কুবরা তার বয়স 40 বছর, তাকে বিবাহ করবার কারণটা ছিল কি? আরেকটি বিষয় আমি এখানে জানবো, মা আয়েশা সিদ্দিকা তার বয়স ছিল দলিলে পড়ে কোথাও বলে 7 বছর, কোথাও বলে 9 বছর। এই 9 বছরের মা আয়েশা সিদ্দিকাকে দয়াল নবীর বয়স যখন 50-এর অধিক, তখন মা আয়েশা সিদ্দিকাকে 9 বছরের থাকা অবস্থায় একটা শিশু বালিকাকে বিয়ে করলেন। এই বিয়ে করার মধ্যে একটা হাকিকি আছে, একটা বিষয় আছে। কি বিষয়টা আছে, কেন বিয়ে করেছিলেন, এই কারণটা ছিল কি? আশা করি আপনি হাদিস মতে, আপনি দলিল মতে জবাব করবেন। কোন উক্তি যুক্তি আমরা শুনতে চাই না। এই মানুষকে ধরে দিয়েছি
গান রাখলাম, গানের মধ্যে কিছু কথা রাখলাম। বাজার মারফতের পালাটা এমনই একটি পালা, এটা এত সহজ না। এই বোঝা, এটা অনেক জ্ঞান করে বুঝে নিতে হয়। তাই বলে আমার মারফতের বিষয়টাই হচ্ছে আল্লাহর অলিগণের বিষয় নিয়ে। তারা মারফতের ফকিরা মুখে যা বলে তাই হয়ে যায়, মুখ দিয়ে যা বলে তাই হয়। আপনি রাস্তাঘাটে বসে দেখবেন অনেক সময় অনেক দাম বাক্স নিয়ে কিছু মাওলানা মুন্সিরা তারা কিন্তু কিছু মাদ্রাসার জন্য, মসজিদের জন্য তারা কিন্তু টাকা উঠায়, কিন্তু আল্লাহর অলিগণেরা কখনো কারোর কাছে যায় হাত পাতে না। তারা যাইয়া বলে না আমরা একটা মাজার করবো, মাজারের জন্য 10 টাকা দেন, মাজারের জন্য 50 টাকা দেন, কেউ বলে না। কিন্তু অগণিত টাকা মানত করে গিয়ে মানুষ